আপনারা দেখছেন দা বাংলা মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। কোনো কালাম লেখা আছে? কথা বলেন না। আল্লাহর কোরআন ছাড়া কোনো জিনিস দিয়ে কাজ হবে? একমাত্র কোরআন। জোরে বলুন। কওমের মুসলমান ভাইদেরা, এই জন্য সাহাবারা এগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতেন। এগুলোকে বলা হয় তামিমা। কি বলা হয় জোরে বলে? হাদিসের ইমারতের মধ্যে তামিমা শব্দ এসেছে। আর আজকালের বাংলাদেশ বলুন, এখানেও তাদের কিছু দালাল আছে, চেলা চামুন্ডা হাওড়া হুগলিতে আছে। আমাদের হুগলি জেলার ভগবতীপুর বলে একটা জায়গা, ওখানে কিছু চেলা আছে ভাইজান। তারা কি করলো, ওই অনুবাদ যারা বাংলাদেশ থেকে লিখলো, ওই তামিমা শব্দের অনুবাদটা লিখলো তাবিজ। কিন্তু তাবিজটাও আরবি শব্দ, তামিমাটাও আরবি শব্দ, দুটোর মানে কিন্তু আলাদা। মুসলমান ইমানদারেরা যেমন ধরেন, আমি আপনি পড়ছি আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, বলি না, আমাকে পানা দাও আল্লাহ। আউযু মানে পানা, ওখান থেকে তাওয়ীজ, অ্যাকচুয়ালি তাবিজ নয়, উচ্চারণ হচ্ছে তাওয়ীজ। আওয়াযা ইউআউযু তাওয়ীজান, বাবে তাফঈল থেকে এসেছে। কথা বুঝে? এই তাবিজ আল্লাহ পাক কে কুরআন আমরা পড়ি, আমরা প্রথম কি পড়ি? আউযু বিল্লাহ, আল্লাহ পানা দেন, হিমিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে, তার কুচক্র থেকে আল্লাহ আমাকে পানাহা দেন। কি পড়ি না? পড়ি না? জি। এবার আমরা যে তাবিজটা দিই বা সুফিয়ানে কেরামরা যেটা দেন, একটা সময় দেখা যায় মানুষ কুসংস্কারের দিকে চলে যাচ্ছে, কুফরি কালাম করছে, বিভিন্ন এইসব হাড্ডি নিয়ে বা বিভিন্ন সুতো নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে কুফরি কালাম শিরকে লিপ্ত হচ্ছে। ওই সময় কিছু আহলে জাহির এবং বাতিনের মানুষ, জাহির এবং বাতিনের কিছু উলামায়ে কেরাম, সুফিয়ানে কেরাম, তারা কি করলেন, তার থেকে মানুষ যখন খারাপ হয়ে যাচ্ছে, এরা কোরআন পড়তে জানে না, অনেক বাচ্চা ছেলে, অনেক বুড়ো, অনেক পাগল, ওনারা নিয়ম করলেন যে আল্লাহর কালামটা একটা কাগজে লিখে ওদের শরীরে রাখা হোক। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস এসেছে। কথা বলি, উনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিল হাম্মা, এটা লিখে বাচ্চা এবং পাগলদের শরীরে রাখতেন, দিতেন, তারা ওটা রাখতো শরীরে। জোরে বলে। কথা বুঝতে পারলেন? তাহলে ওর মধ্যে কি লেখা আছে? আল্লাহর কালাম লেখা আছে। হয় আল্লাহু মুস্তাআন, নাহলে কুল আউযু ফালাক, নাহলে কুল আউযু নাস। কি গো, ভালো করে বুঝবেন, এগুলো জানতে হবে। ঈমান আকীদাকে ধ্বংস করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ। তাবিজকে বলছে তামিমা, তামিমাকে বলছে তাবিজ। বাংলা হাদিসে অনুবাদটাকে পুরো পাল্টে দিচ্ছে। বুঝলেন? আমরা সেই কোরআনের জায়গায় বসে আছি, যে কোরআন পড়লেও সওয়াব, যে কোরআন লিখে যে পড়তে জানে না, শরীরের মধ্যে রাখলেও ভাইজান লাভ আছে, ওষুধের কাজ দেয়। কেন? আল্লাহ পাক কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন। মুসলমান ভাইজানেরা, আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, এবং আমি আল্লাহ কোরআনকে নাযিল করে দিয়েছি, নাযিলু মিনাল কুরআনি, ওই কোরআনের মধ্যে আমি কি নাযিল করেছি? হে দুনিয়ার মানুষেরা, হে মুমিন মুসলমানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, হে ইমানদার মুমিন মুসলমানেরা, আমার আল্লাহ পাক বলেন, ওই নুনাজ্জিলু মিনাল কুরআনি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওই কোরআনের মধ্যে, ওই কোরআনটা হলো ঔষধ, ওই কোরআনটা হলো করোনার বড় একটা ঔষধ, অমেরিকার বড় ঔষধ হলো কোরআন, যেটা একটা ঔষধ স্বরূপ মানুষকে ভালো করে দিতে পারে কোরআন। শুধু তাই নয়, মুমিন মুসলমানের জন্য এই কোরআন হলো মুমিন মুসলমানের জন্য রহমত স্বরূপ।
মুসলমানের ঘরে এখন কোরআন পড়া নেই, কোরআন তেলাওয়াত আমরা করি না। দাদা হুজুরের মুরিদ হতে গেলে একটু কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? একটা সময় আমাদের গুনাহ আছে, আমি করেছি গুনাহ, আপনিও গুনাহ করেছেন, চিরজীবন গুনাহ করে যাবেন? আমি আম্মার সিদ্দিকী এক সময় গুনার কাজ করেছি, আপনিও গুনাহ করেছেন, তা বলে কি করেছেন বলে চিরজীবন গুনাহ করে করেই মরে যাবেন? একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? কথা বলুন। কোথায় যাবেন? সব জায়গায় দাঁত হাজা একজিমা ভর্তি, সেলিকলার বিটেক্স লেগিয়ে কাজ হচ্ছে না। কথা বোঝা যাচ্ছে? নেড়ার দল, ভেড়ার দল, কালো পট্টি, লাল পট্টি, চিটিংবাজ ভর্তি হয়ে গেছে। কোথায় বসবে? কোথায় বসবো? কার সহবতে বসবো? কথা বুঝলেন? দুনিয়া করে আমরা পাগল। আসুন, জায়গায় বসেছি সেটা হলো কোরআনের জায়গা। জোরে বলুন। আমার জন্য বসেননি, আপনারা কোরআন শোনার জন্য বসেছেন। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। ঠিক। আল্লাহ ওই কোরআন পাকের মধ্যে আর এক জায়গায় বলেন, হে মুমিন মুসলমানেরা শুনে রেখে দিন, আপনারা মহব্বতের সঙ্গে শুনবেন। এই ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ অন্য জায়গায় ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বাবাজি, এই জায়গাটায় আমরা বসে আছি, এ আমার বাবাজিরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই জায়গাটায় আমরা বসে আছি কোনো গল্প শোনার জন্য নয়, কোনো পলিটিক্স রাজনীতির গল্প করার এটা জায়গা নয়। আমরা এই জায়গায় একটা নিয়তে বসে আছি, আল্লাহর কোরআন একটু শুনবো। কেন না আমার আল্লাহ রব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন নিয়ে চর্চা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের মাজলিস হয়, কোরআনকে সামনে রেখে সবকিছু আলোচনা হয়, আমার আল্লাহ বলেন, অতঃপর তোমরা চুপচাপ করে আমার কোরআনটা শ্রবণ করো। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, যতক্ষণ শ্রবণ করবেন লাআল্লাকুম তুরহামুন, এই ঈমানদারেরা অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওই জায়গাতে আল্লাহর রহমত বর্ষণ করতে থাকে। আজকে আমরা মুসলমান মার খাচ্ছি কেন? বলেন, মার খাচ্ছি কেন? কোনো কিচ্ছু নয়, একটা কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কি থেকে? জোরে বলেন। আমরা কি থেকে দূরে সরে গেছি? আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, এই জন্য আজকে আমরা মার খাচ্ছি। আল্লাহর ওলি এমনি হবে? বলে গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন। খাজা মঈনুদ্দিন তো খাজা মঈনুদ্দিন হয়ে গেছে, তুমি কি হয়েছে বলো? তুমি কি তার জুতোর ধুলো? আমি কি তার জুতোর ধুলো হতে পারি? চিরজীবন খাজা 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 করেই তো মরে গেলে, তুমি নিজে কি হলে বলো? বলো কি পেয়েছো? দাদা হুজুর পীর কেবলার কাছে আল্লামা রুহুল আমিন ছিলেন হুজুর। দাদা হুজুর পীর কেবলার সোহবতে ছিলেন আব্দুল মাহমুদ সাহেব, আব্দুল মোমিন সাহেব, কেনাত হোসেন সাহেব, জি, আব্দুল সত্তার সাহেব, ওয়াজিহুল্লাহ সন্দীপ, ডাক্তার শহীদুল্লাহ ভাইজান দাদা হুজুরের সোহবতে বসে এক একটা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন। নবীর সঙ্গে তাদের মিসালি শুরুতে কতবার আল্লাহ নবীর সঙ্গে তাদের দিদার হয়ে গেছে। তাহকিকুল মাসাইলের মধ্যে লিখছে, জি, আমার দাদা জান হুজুর পীর কেবলা আল্লাহ নবীর সঙ্গে সরাসরি দেখাটা কিভাবে হয়? হুজুর বললেন, মিসালি সুরতে রাসূলের সঙ্গে একজন সলে মুমিনের মুলাকাত হতে পারে, এটা সম্ভব। জোরে বলুন। আল্লাহ চাইলে করিয়ে দিতে পারে, সেরকম ঘটনা তাদের ঘটে গেছে। এমন পীরের কাছে বসেছে, নবীর সঙ্গে দিদার হয়ে গেছে, যা দোয়া চাইতেন আল্লাহ কবুল করে নিতেন। জোরে বলুন। আমাদেরও হবে। কি করে হবে? আমাদের মতন হুজুরদের জন্য হবে না। কথা বুঝলে না? তোমাকে অত হুজুর মানতে হবে না। দাদা হুজুরের ওসিয়তটা নিয়ে আমল করে নিজে আমল করো, তোমার সঙ্গে নবীর দিদার হবে। জোরে বলেন। বোঝাতে পারলাম কিছু? আমি কথাটা বুঝতে পারছি? আমার মতন হুজুরের কাছে বসার দরকার নেই,
কেন এখন হুজুর বাঁচতে গেলে তোমাকে সেরকম মুরিদও হতে হবে, ঠিক না? হুজুর বাঁচতে গেলে মুরিদ হওয়ার দরকার আছে তো, সেরকম যদি মুরিদ নাও হুজুর বাঁচতে পারবে? তোমার নিজের মধ্যে এলমে জাহের বাতিনি, তুমি কিসের হুজুর বাঁচবে? কে ভালো কে খারাপ? তুমি নিজে হুজুরের কি বোঝো? হুজুরের শর্ত তুমি পড়েছো, পীরের শর্ত তুমি পড়েছো, মুরিদের শর্ত আমার তোমার জানা আছে, কি তুমি বাজবে? আমি আপি কিসের বিমান বাজবে তুমি? অতএব সুজা কথা, সুজা একটা আপনাদেরকে আমি সুজা একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি, একদম সলিউশন যাকে বলা হয়, গুড সলিউশন, একটা বেস্ট সলিউশন আমি দিয়ে দিচ্ছি, ভালো একটা সলিউশন দিয়ে দিচ্ছি। অত কারো কাছে যেতে হবে না, মুজাদ্দিদ জামানের ওসিয়তটা নিজে পড়ো, মেজো হুজুরের কিতাবগুলো পড়ো, আল্লামা হুজুরের কিতাবগুলো পড়ো, যেভাবে বলেছেন সেই স্টাইলে তুমি চলার চেষ্টা করো। আল্লাহ পাক তোমাকে আল্লাহর ওলি বানাবে, তোমার সাথেও আমার সাথেও আল্লাহ নবীর সঙ্গে মেসালি সুরতে মুলাকাত করিয়ে দেবে। কত খুঁজবে, কত খুঁজবে? ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে, এই করে করে জীবন চলে যায়। এই কথা বুঝতে পারছো? এই আমার কথা বুঝতে পারছো? ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে, এই চিন্তা করতে করতে দেখবে লাশ হয়ে গেছে, চোখ চেয়ে রয়ে গেল, জান বেরিয়ে চলে গেল, উত্তর খুঁজে পেল। ওই ডিম আগে আর মুরগি আগে, মুরগি আগে ডিম আগে করতে করতে শেষ। এই তো অবস্থা আমাদের। বক্তাগুলো হয়ে গেছে তক্তা, ঢ্যাপা শিয়াল ভাঙা দিয়াল, কি বকছে নিজেও জানে না। ঢ্যাপা শিয়াল দেখে তো হুক্কা হুয়া করে, আর পেছনেও দেখবি কিছু পাগল হুক্কা হুয়া করে, এ নিজেও জানে না কেন হুক্কা হুয়া করছে, আর পেছন নিয়ে তো পুরো গেছে, পুরো হোল কি হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন, মুসলমানদের ইমানগুলোকে নিয়ে ধ্বংস করে দিচ্ছে এক শ্রেণীর বক্তা বেরিয়েছে। আল্লাহ যেন এই বক্তাগুলোর থেকে আমাদের ইমানকে যেন ঠিক রাখে, জোরে বলেন আমিন। কথা বুঝলেন ভাই সকল? দুটো কথা বলে আবার শুনবেন, যদি প্রশ্ন থাকে কাউন্টার অ্যাটাক করবেন, বুঝলেন? নো টেনশন, ওখান থেকে কাউন্টার অ্যাটাক করবেন, প্রশ্ন করবেন যে এই জিনিসটা কি বলছেন বুঝিয়ে দেন। কথা বোঝা গেল? আমি আপনাদেরকে আদেশ দিয়ে দিলাম, জানা যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে চিরকুট লিখে পাঠিয়ে দেবেন, আপনি এই কথাটা বললেন বুঝতে পারলাম না। আমি কারো গীবত করব না, নাম ধরে কথা বলি না, আমি মাসলা বলবো, বেরিয়ে চলে যাব, ঠিক না ভুল? কার ঘাড়ে পড়বে, কার পেটে যে পড়বে, কার বুকে যে পড়বে, কার মুখে যে পড়বে, আমার দেখার দরকার আছে? ও সময় আছে বাবাজি? হ্যাঁ, ওই সময় আমার আছে। মিয়া কুতুবউদ্দিন হুজুরের বেটা ডালালো ভাতটা খাওয়া পাঠিয়ে আমি অত সময় আছে নাকি? কার কি হচ্ছে? দাওয়াত দিয়েছে, দুটো কথা বলবো, বেরিয়ে চলে যাবো। এবার তুমি বোঝো কি করেছো। এই কথা ঠিক না ভুল? টাকা গোনার ভালো বুদ্ধি আছে, কিভাবে ইনকাম করব সে বুদ্ধি আছে। বউ বেগুন আনতে দিয়েছে বাজারে, বেগুনটা ঠিকভাবে কানানা হয় নিয়ে যেতে হবে, নাহলে বেগুন ছুঁড়ে আমার মাথায় মারবে, এ বুদ্ধি আছে। এই বুদ্ধিটা নিয়ে যে আমি কি বলছি সেটাকে নিয়ে কিভাবে চলবো, কথা বুঝতে পারছেন না? দাদা হুজুরটা কি কবর বলে একটা জায়গা আছে না? নেই? যুবক ছেলেরা, তোমরা মনে করো নি যে তোমাদের মওত নেই, 40 বছরের বাদে মওত হবে। আল্লাহ বলেছে নাকি 40 বছর পর্যন্ত রিল্যাক্স আর মজার কমফর্ট লাইফ লিড করে নে, হালাল হারাম মিক্সচার করে খাওয়া, অসুবিধা নেই, 40-এর বাদে কিন্তু সতর্ক হয়ে যাবে। এরকম কিছু আছে নাকি কোরআন? হ্যাঁ যুবকেরা, এরকম কিছু আছে? হ্যাঁ মৌলী সাহেব, কারা মৌলানা মৌলী বলো, হাফেজ সাহেব, এরকম কিছু কোরআনে আছে? পিছনের সামনের চাকা তুলতে তুলতে আবার মোটর সাইকেলের পেছনের চাকা তুলছে এরা, বুঝলে না? প্রথম দেখছিলাম সামনের চাকা তুলছে মোটর সাইকেলে, এখন দেখছি আবার পেছনের চাকা তুলছে। রেখে যখন পড়বে না কিচ্ছু থাকবে না। খুব সাবধান, খবরদার, যেটা জানো না সে ব্যাপারে হই হই করবে না। আজকে বেঁচে আছো, কালকে মরে যেতে পারো, ঠিক না? বলবেন চলে বলে। আমি 10 তারিখ গেছি ডায়মন্ড হাওড়ায়, গুরুদাসনগর জায়গাটার নাম, মরুবেরিয়া বলে নাম গ্রামটার। জি, চারিদিকে অন্য ধর্মাবলম্বী মানুষ। এই কদিন আগে গিয়েছিলাম, আমাকে নিয়ে গিয়েছিল, কথা বুঝলেন? একটা গ্রামে 4 জন মাইয়াত হয়ে গেছে পরপর। আমি যেদিনে গেছি সেই সকালে আবার একজন মাইয়াত হয়েছে। কিভাবে? মাত্র 23 বছর না 25 বছরের বয়স, নতুন বিয়ে করেছে,
বেচারার পরিবারের পেটে বাচ্চা, কলকাতায় কাজ করে ওখান থেকে ফিরছিল, ট্রেন থেকে ফিরতে গিয়ে ভাইজান কিভাবে মাথাটা ঝুঁকিয়ে থুতু না কি ফেলতে গেছে, একটা রড এসে লেগেছে, সঙ্গে সঙ্গে যুবক ছেলে টাটকা একটা, কি হলো 40 বছরের বাদে মরল। কেন আমরা মনে করছি যে আমরা যুবক আছি, আমরা এখন যুবক, 18-20 বছর বয়স, 22 বছর বয়স, খবরদার সতর্ক হয়ে চলবে, সতর্ক হয়ে চলবে। মরার বাদে আর কিছু খুঁজে পাবে না। যে আম্মার সিদ্দিকী ফুরফুরা থেকে বাঁকুড়া এসেছে 4 চাকার একটা সওয়ারি নিয়ে, কটা চাকা আর স্টেপনি একটা রাখা আছে, ওর কিলাচ আছে, ব্রেক আছে, অ্যাক্সেলেটর আছে, গিয়ার আছে, সব আছে, কি ব্যাক গিয়ার আছে, ফার্স্ট গিয়ার আছে, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, টপ গিয়ার সব আছে। কথা ঠিক না? আপনার মসজিদে একটা সওয়ারি রাখা আছে, ওর কোনো চাকা নাই, কোনো গিয়ার নাই, কোনো ব্রেক নাই, কিলাচ নাই, অ্যাক্সেলেটর নাই, কাঁধে করে করে চলে যাবে। কথা ভুল বললাম? কিছু আছে? কাঁধে চেপে চলে যাবে। আম্মারের বাড়ির লোক ফোন করছে, কোথায় আছো? আমি বলছি পরিশোলে আছি। মরে যায়নি রে বাবা, বেঁচে আছি। কথা বুঝতে পারছি? মরে যায়নি রে, বেঁচে আছি রে, তুই চিন্তা করিস নি, পরিশোলে আছি, বুঝলি না? আর এই যে ওই সওয়ারিতে যে চাপবে, ওকে যখন ধরে নিয়ে যাওয়া হবে, ওর পরিবার কাঁদছে কেন জানেন? ওর পরিবার জানে এমন একটা সওয়ারিতে উঠেছে, এই সওয়ারি খালি আসবে, এর মধ্যে আমার ওই লোকটা থাকবে না। মুসলমান, ওই সওয়ারিটাকে নিয়ে একটু চিন্তা করার দরকার আছে না নাই? ফালতু গবেষণা করে লাভ নেই, ওটাকে নিয়ে গবেষণা করো, কখনকার মওত এসে যায়। ঠিক না ভুল বলেন? একজন মারা গেছে, আপনি দোকানে গেছেন কাপড় কিনতে, আমরা ঈদের কাপড় কিনি না, কিনে নেব, একটা সেট, দুটো সেট, 3টে সেট, 4টে পর্যন্ত সেট কিনি। কথা ঠিক না ভুল? মারা গেছে, কাপড় কিনতে গেছে, দোকানদারও জানে না এই কাপড়টা জীবনেও পরেনি, আর যে কিনছে সেও পরেনি। পড়বে কে? একজন। কি ওই কাপড়টাকে একটু চিন্তা করবেন। বাড়িতে অনেকে সাবান লাগিয়েছেন, গোসল করে, মসজিদে একটা গোসল করার জায়গা রাখা আছে, শেষ গোসলটা ওখানে শুইয়ে দিয়ে আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? গরম পানি দিয়ে, কুলের পাতা দিয়ে একদম ভালো করে গোসল দিয়ে দেওয়া হবে। এগুলোকে একটু মাথায় থেকে রাখবেন। আল্লাহর ওলি হতে গেলে শুধু জিকির করলে হবে না। বাংলাদেশেও জিকির হয় না বলেন? এখন হ্যাক হচ্ছে না, হচ্ছে রে, বলো না হচ্ছে না, হচ্ছে রে, লাভ মারছে। হুজুরের ঘাড়ে উঠে পড়েছে জেকের করতে, হুজুরের বুকের ওপরে বসে জেকের করছে। পাগলা, হুজুর তো মরে যাবে না, পাগল, ঠ্যাং ধরে টানছে একজন মুড়ি। কথা বুঝলে? শুধু জিকির করলে হবে না, ফিকিরের দরকার আছে। আল্লাহর ওলি হতে গেলে যেগুলো বললাম মধ্যে এগুলোকে নিয়ে ফিকির করবে, আর কবরের ধারে গিয়ে একবার করে দেখবে আমার বাপ, আমার মা, আমার 14 পুরুষের মধ্যে শুয়ে আছে, বড় বড় ওলি আল্লাহরাও এর মধ্যে আছে। কি বড় বড় ওলি আল্লাহরা সবের মধ্যে পড়ে আছে। আমি কে? হুয়ে নয়, আমি কে? আমি আজকে পয়সার গরম দেখাচ্ছি, গাড়ির গরম দেখাচ্ছি, আজকে আমি ফ্ল্যাটের গরম দেখাচ্ছি, বিজনেসের গরম দেখাচ্ছি, চেয়ারের গরম দেখাচ্ছি, একটা সেকেন্ড লাগবে না, আল্লাহ বলবে টিপে দে। কি গরম দেখাচ্ছিস তুই? কি গরম? কিসের গরম? কিসের জনগণ? ইসলাম ধর্মটা কোয়ান্টিটির উপরে চলে না মুসলমান, ইসলাম ধর্মটা কোয়ালিটির উপরে চলে। জোরে বলুন। ইসলাম ধর্ম সংখ্যার উপরে চলতো, তার 313 জন কোনদিন 1000-এর বিরুদ্ধে জিততে পারতো না। আমার কথা বোঝা যাচ্ছে? জি, 313 জনের কোয়ালিটি ছিল, আল্লাহ তাদেরকে সেই কোয়ালিটি দান করেছিল। জোরে বলুন। সংখ্যাই কম ছিল।
ইসলাম প্রচার হয়েছে জনগণের উপরে নয়, বিচার করে নয়, জনগণের উপরে বিচার করে নয়। ইসলাম আজকে অস্ট্রেলিয়ার বুকে চলে গেছে, ইসলাম আজকে অস্ট্রেলিয়ার জমিনে চলে গেছে, ইসলাম আজকে কানাডার জমিনে চলে গিয়েছে, ইসলাম আজকে আমেরিকা থেকে নিয়ে, অস্ট্রেলিয়া থেকে নিয়ে, কানাডা থেকে নিয়ে, সুইডেন থেকে নিয়ে, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে নিয়ে, ব্রিটেন থেকে নিয়ে ইসলাম পৌঁছে গিয়েছে কোয়ান্টিটির উপরে নয়, কোয়ালিটির উপরে। জোরে বলুন। আপনাকে একটা ছোট্ট যদি আমি প্রশ্ন করি, পৃথিবীর বুকে যত মানুষ আছে মুনাফিককে নিয়ে বাদবাকি যা আছে, মুসলমান বেশি না মিথ্যা জিনিস, মিথ্যা দলটা বেশি আছে? বলেন সংখ্যায় কে বেশি? কে বেশি? সকলে একভাবে উত্তর দেন, হাত তোলে। সবাই একমত তো? মিথ্যার দল বেশি তো। মুসলমানের মধ্যে আবার মুনাফিক, হাত নামাও। ঠিক আছে, তাহলে আপনি বলেন যদি সংখ্যার বিচারে যদি কেউ সঠিক হয়ে যায়, আমি বলবো ইসলাম ধর্ম তাহলে বেঠিক, ওগুলো হচ্ছে সঠিক। উত্তর দিন, লজিকে কথা বলুন, যেহেতু হয়ে বললে হবে না। সংখ্যার বিচারে যদি সে ঠিক হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, যদি ইসলাম ধর্মের সংখ্যা কম। জি না, ইসলাম ধর্ম সংখ্যা কম হতে পারে, প্রত্যেকটা মুসলমানের কোয়ালিটি আছে যারা মুসলমান। জোরে বলুন। এদের একটা ওদের 10টা, এদের একটা ওদের 20টা। কথা ঠিক না? এটা হচ্ছে কোয়ালিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে সংখ্যার বিচারের উপর, বুঝলেন? ইসলাম সে কোয়ালিটির ধর্ম। অতএব সেই জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, যে জায়গায় বসলে আপনি যতক্ষণ কোরআন শুনবেন ততক্ষণ আল্লাহ আপনার আমার মাথার উপরে রহমত বর্ষণ করবেন। আল্লাহ নিজে বলছেন করবেন। জুড়ে বলুন। আমার রাসূলুল্লাহ কোরআনের জন্য কষ্ট করেছে না করেনি? তায়েফের ময়দানে মার খেয়েছে না খাইনি? আজকে মুসলমান ঘরের ছেলে মেয়েদের বাড়িতে আজকে কোরআন নেই কেন? কোরআন তেলাওয়াত নেই কেন? আপনার দাদা হুজুরের মুরিদ তো না আম্মার হুজুরের মুরিদ? আগে ঠিক করে। আপনার দাদা হুজুরের কথাই চলবেন না আম্মার হুজুরের অর্ডারে চলবেন? আম্মার হুজুরের অ্যাডভাইসে চলবেন? আম্মার হুজুরের অর্ডারে চলবেন না মুজাদ্দেদ জামানের অর্ডারে চলবেন? আগে ঠিক করো। আমি কাউকে তুলি না, কে কি বলছো ওটা আমার দলিল নয়, ছাড়ুন। 30% মনে করি আমি সব দাদা হুজুরের ব্যাপারে। আমি আমার নিজেকে চিনি না, আমি আমাকেও চিনি না। আগে আপনি বলুন, দাদা হুজুর আপনার যদি মুর্শিদ হয়, তাহলে দাদা হুজুরের ওসিয়তনামাটা আপনাদের সকলের বাড়িতে একটা করে থাকা উচিত না অনুচিত? উচিত না অনুচিত? কজনের বাড়িতে আছে? আপনি বলছেন অমুক দল খারাপ, আপনি বলছেন তমুক দল খারাপ, আপনি বলছেন ওহাবি খারাপ, আপনি বলছেন লামাজাবি খারাপ, বড় বড় লেকচার দিচ্ছেন। হ্যাঁ, এখন তো ইউটিউবের যুগ, এই করতে হবে, এই করতে, এই করে বড় বড় লেকচার দিচ্ছেন। আগে বলুন আপনি আপনার লাইনের মানুষগুলোকে কতটা ঠিক করেছেন? এই খারাপ ওটা ছাড়েন, ওরা খারাপ, ওদের লাইনে ওরা ঠিক চলছে, ওদের লাইন ওরা ঠিক গুছিয়ে নিচ্ছে। প্রত্যেকটা ওদের যারা শিষ্য, প্রত্যেকটা বাড়িতে ওদের নীতির কিতাব ওরা দিয়ে দিয়েছে, তারা পড়ে। কথা ঠিক না ভুল বলেন? আমার কথা কিছু বুঝতে পারছেন না? ওগুলো মনে মুক্ত ছড়াচ্ছে আমি এত দূর থেকে এসে। শরীর কিন্তু আমার ভালো নেই, কথা বুঝলেন? এই চাচা যে এই যে মুরব্বী, এই ছাড়বে না। আর মহাপথে এসেছি, মানে পরিশুল এলাকাটা অন্য এলাকার থেকে একটু আলাদা ব্যাপার আছে, আছে না নাই? আমার দাদুদের সঙ্গে একটা অন্য ব্যাপার আছে এই গ্রামের সাথে, ঠিক না বল? আমার বাপ চাচা বলবো না, আমার দাদুদের সাথে একটা অন্য ব্যাপার আছে, মুরব্বীদের সাথে। আমি মুরব্বী মানা লোক, আমি মুরব্বীর মাথার উপরে টোপকে কথা বলতে পছন্দ করি না, আমি তাকে বিয়াদব মনে করি। যাই হোক, ভাই সকল বলুন। তাহলে ভাই জান, ভালো করে বুঝবেন, দাদা হুজুরের মুরিদ হতে গেলে কোরআনের সঙ্গে যেমন সম্পর্ক রাখার দরকার আছে, পুরুষ এবং মহিলা, তার সাথে দাদা হুজুরের ওসিয়তটা প্রত্যেকজনের বাড়িতে থাকা একদম উচিত, ঠিক না? দাদা হুজুরের জীবনী পড়ার নাম নেই, বড় হুজুরের জীবনী পড়ছে, মেজ হুজুরের জীবনী পড়ছে, হুজুরের জীবনী পড়ছে। আমার নানা হয়, মেজ হুজুর আমার দাদা হয়, আমি তাদের দুশ্মন নয়, ভালো করে বুঝবেন। যে সেজ হুজুর ছোট হুজুরের জীবনী পড়ে একদম 10 বার করে মুখস্থ করে ফেলেছে, এদিকে দাদা হুজুরের জীবনী একবার পড়ে।
ভাই নহজুর খুশি হবে? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন, আপনারা কথা বলেন না। জি, মেজো হুজুর খুশি হবে? আমার বাপের জীবনী পড়ে না, আমার দাদা হুজুর, যার জন্য আমি মেজো হুজুর, যার জন্য আমি বড় হুজুর, যার জন্য আমি নহজুর, যার জন্য আমি ছোট হুজুর, যার জন্য আমি সেজ হুজুর, তাদের জীবনী একবার পড়ার নাম নেই। হ্যাঁ, সেই বাপের জীবনী পড়ে না, আমাদেরকে নিয়ে বেশি হই হই করছে। দূর হয়ে আমার দরকার নেই, যার দোয়ায় আজকে আমরা 5 হুজুর তৈরি হলাম, সে বাপটাকে বাদ দিয়ে দিল। দাদা হুজুরের মুরিদ হলে আপনার বাড়িতে দাদা হুজুরের যেমন ওসিয়ত একটা থাকার দরকার, দ্বিতীয় নম্বর দাদা হুজুরের একটা জীবনী থাকার দরকার। আছে না নাই? জোরে বলুন। কাগজ পড়ছেন, বর্তমান, আনন্দবাজার, যুগান্তর, সব কাগজ শেষ করে কি বলবেন? হুজুর আপনি কি কোরআন জানেন না? হাদিসের ইবারত আপনার জানা নেই? যদি তাই মনে করেন তাই। আমি দুটো সিলসিলার আলোচনা করতে এসেছি আপনাদের কাছে। ভুল করছি ভাই? বলেন ভুল করছি? কোরআন হাদিস তো অনেক শুনছি, ধরেন আমি জানি, আমি মূর্খ, ধরেন আমি আপনাদের কাছে আমার দাদা হুজুরের সিলসিলার যে আপনারা মুরিদ, আপনারা কেন মুরিদ হয়েছে? একটাই নিয়ত আছে, আল্লাহ যেন এই সঠিক সিলসিলার নীতি ধরে হাসরের ময়দানে যেন ঠিক মতন পাশ হয়ে যেতে পারি। জোরে বলুন। এটা আমাদের সকলের নিয়ত তো নাকি? এমনি এমনি ধরে আছে না? যদি কেউ খবর পেয়ে যায় দাদা হুজুরের সিলসিলা ধরে আমি জাহান্নামে চলে যাব, এরকম যদি আগে থেকে খবর পেয়ে যায়, এক্ষুনি ছেড়ে পালাবে, দরকার নেই সিলসিলা, এতদিন আমার বাপ দাদা ধরেছে, ভুল ধরেছে, চল চল কেটে পড়ে অন্য দল। কি যদি এরকম জেনে যায় কেউ? তাহলে দাদা হুজুরের সিলসিলার নীতিটা ধরে আছে, তার মেন উদ্দেশ্য কি? যে আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়, আমার পীর আমাদেরকে যে নীতি আদর্শ দিয়ে গেছেন সেইভাবে যদি চলে, আমি যেন ঠিক পথটা পেয়ে যাই। জোরে বলুন। আমি পীরের আওলাদ হই আর আপনি হন, আমি নুতফাই ছেলে, আপনি কালবি ছেলে। সবাই নিয়ত কি? জান্নাতে যাওয়ার একটা আশা, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করেন, আল্লাহ যেন আমাদের উপরে রাজি হন। জোরে বলেন। এই আশা একটা আছে তো মনে নাকি? সেই জন্যই তো দাদা হুজুর দাদা হুজুর। তাহলে সেই দাদা হুজুরের সিলসিলার মানুষ হয়ে সেই সিলসিলার মধ্যে 20টা দল হবে কেন? আমাকে উত্তর দেন। বড় হুজুরের একটা দল, মেজো হুজুরের একটা দল, হুজুরের একটা দল, সেজে হুজুরের একটা দল, ছোট হুজুরের একটা দল, আমার আব্বাজান হুজুরের একটা দল, আম্মার হুজুরের একটা দল, তার ছেলের একটা দল। কি হচ্ছে? এ কি পিঠে ভাগ হচ্ছে নাকি? হে, মাদরের পিঠে ভাগ যেমন গল্প আছে, কি পিঠে ভাগ হচ্ছে? হ্যাঁ, সব যদি দল করে ফেলবে, এই ছেলেটা বসে আছে, এই যে ছেলেটা, এই ছেলেটা যখন বড় হবে, ওকে যদি আমি বোঝাই আমি তোর পীর, আমি তোর দাদা হুজুর, ও তো বড় হয়ে আর দাদা হুজুরকে চেনে, ও তো আমাকে দাদা হুজুর মনে করে। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। ও তো আমায় দেখছে, ও তো আমায় দাদা হুজুর মনে করবে। তাহলে ওকে কি শিক্ষা দিতে হবে? আমি তোর দাদা হুজুর নয়, আমার পূর্বপুরুষ একজন ছিল ফুরফুরার পীর আবু বাকার, সে হচ্ছে তো দাদা হুজুর, আমি সেই বাড়ির আওলাদ, একটু তার সিলসিলায় গোলামতের একটু গোলাম হয়ে খাদেম হয়ে কাজ করি। জোরে বলুন। ভাই আপনাদের রাগ হচ্ছে আমার কথা শুনে? কারো বুক ফাটছে নাকি? ফাটছে না তো? বলবে বাবা আমার ওষুধ আছে, মহলম খেয়ে দেবো, অসুবিধা নেই, ভালো ওষুধ আছে আমার। ও বাকি বিল্লাহ হুজুরের কাছে আমি উঠা বসা করেছি ছোটবেলায়, আর কুতুবউদ্দিন হুজুরের কাছে তো আছি, ভালো ভালো লোকের কাছে ছোটবেলায় উঠা বসা করেছি। মহলম হেভি শিখিয়ে দিয়েছে আমাকে কিভাবে দিতে হয়, এমন দিয়ে দেবো একদম একজিমা, দাঁত হাতে সব চলে যাবে, বুঝলে? তা ভাই সকল কি বলছিলাম, দাদা হুজুরকে চিনতে হবে, এর জন্যই কিতাবগুলো পড়ার দরকার আছে না নাই? একজনে বলেন আছে না নাই? আম্মা সিদ্দিকী কি বলছে এতক্ষণ, এই জিনিসটা কতটা ঠিক কতটা ভুল যদি আপনি ধরতে না পারেন, কতটা দাদা হুজুরের লাইনে কথা বলছে, কতটা নিজের মতন কথা বলছে বানিয়ে, এটা যতদিন না ধরতে পারবেন আপনি কমপ্লিট দাদা হুজুরের মুরিদ হতে পারেননি। যে কোনো ভণ্ড বক্তা এসে আপনার ঈমান নষ্ট করে দিয়ে চলে যাবে। গজল আমি বলবো, আপনার একটু গজল শুনেন, তাই তো? গজল আমি বলবো, নাসিব রসুলের মহাব্বতে বলবো। আপনাদের এখানে এসেছি এত দূর থেকে, একটু আমার দাদা পীরকে আপনাদেরকে চিনাবো না ভাই? জোরে বলেন।
যারা চেনে তাদেরকে চিনাচ্ছি না, মুরব্বীকে আমি চিনাবো না, মুরব্বী চেনে। এত বয়স হয়ে গেছে আর কবে চিনবে? এক পা কবরে এক পা জমিনে, কথা ঠিক। এখন আবার ওনাকে চিনাতে হবে না, চিনাচ্ছি আমি বাচ্চাগুলোকে, ছোটগুলোকে, যুবকগুলোকে। এরা তো মেজ হুজুরকে দেখেনি, এরা তো দাদা হুজুরকে দেখেনি। এদেরকে ওই জন্য বলছি তোরা কিতাবের দিকে চলে যা, কিতাব পড়। দাদা হুজুর, মেজ হুজুর, বড় হুজুর, ন হুজুর, ছোট হুজুর, সেজ হুজুরকে চিনে যাবি, জোরে বলেন। তখন তোমাদেরই দেখবে প্রশ্ন আসবে, আম্মার ভাই আপনি যে কথাটা বললেন দাদা হুজুর অমুক 45 নম্বর বা 50 নম্বর বা 36 নম্বর বা 33 নম্বর ওসিয়তে তো এরকম লেখা আছে, তাহলে আপনি এটা বললেন কেন? প্রশ্ন দেখবেন তোমাদের এই যুবকদের মুখে প্রশ্ন আসবে। তখন আমার মনটা বড় হয়ে যাবে যে না, এরা দাদা হুজুর চিনেছে, জোরে বলুন। আমি সেই লাইনটা লাগাতে চাইছি, মেন লাইনে আপনারা জুড়ে যাবেন। আমাদের মতন আগাছা পরগাছায় জুড়ে লাভ নেই, মেন জায়গায় জুড়াতে চাইছি আমি। ও জায়গায় যদি জুড়তে পারেন, আমি আম্মার সিদ্দিকী বলছি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এবং আমাকে জান্নাতি করে দেবেন। কেন? আমার দাদা পীর হক পীর, সত্য পীর, ঠিক না বল? আমি তাহলে কি ভুল করছি ভাই? তাহলে কোরআন পড়তে হবে। আল্লাহ পাক তাই কোরআন পাকের মধ্যে বলে যে কোরআনের জন্য নবী কষ্ট করেছেন, যে কোরআনের জন্য নবীকে পাগল বলা হয়েছে, সিরুম মুবিন বলা হয়েছে। ও মুসলমান ইমানদারেরা, যে কোরআনের জন্য আল্লাহর নবী পাগল বলা হয়েছে ভাইজান, আমার নবীকে ভাইজান সিরুম মুবিন বলা হয়েছে। আমার নবীকে তায়েফের যুবকেরা মারধর করেছে, পাগল বলেছে। ফেরেশতা এসেছে, হুজুর একবার বলুন সামনে পাথর আছে, পাহাড় আছে, ওদেরকে পাহাড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে চেপে মেরে দিব, শুধু আল্লাহর হুকুমের দরকার, আল্লাহকে একটু বলো। আমার নবী বলে না না না, আমি রাসূলকে আল্লাহ পাক বদদুয়া করার জন্য পাঠাননি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বদদুয়া করার জন্য আসি নাই, আমি বদদুয়া করতে পারবো না। একবার যদি নবী বলতেন আল্লাহ আমাকে খুব এরা মারছে, একটাও থাকতো ভাই তায়েফের ময়দানে যুবকগুলো একটাও থাকতো? ভালো করে বুঝো, ভালো করে বোঝে ভাই সকল। সেই দাদা হুজুরের আমরা মুরিদ, মুরিদের মতন মুরিদ হলে হবে না। সে দাদা হুজুর ছিলেন আশিকি রসুল, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হয়েছিলেন বলে তিনি ওলি হয়েছেন। যে নবী কোরআনের জন্য স্যাক্রিফাইস করেছেন, ত্যাগ করেছেন, কথা বোঝা যাচ্ছে? আর আজকে আমরা মুসলমান পার্টির জন্য, পয়সার জন্য, চেয়ারের জন্য আমরা একে অপরকে হত্যা করছি, মার্ডার করছি, কথা ঠিক না বলছে রে? বলে হাদিসটা পরে বলবো, আগে হাদিসটা বলেন। বুখারী শরীফ খুলে দেখে নেবেন, কিতাবুল মাওয়াদিতা খুলে দেখে নেবেন, জিনহুল দম। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما يوم بدر اللهم انشد عهدك ووعدك اللهم ان شئت لم تهبط فاخذ ابو بكر بيده جرب سبحان الله. শরীর আমার একদম ভালো নেই, বুঝলেন? ভালো করে শুনে হাদিসটা রিওয়ায়াত করেছেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনই সাহাবী ছিলেন। আব্বাসও সাহাবী ছিলেন, ওনার ছেলে আব্দুল্লাহ সাহাবী ছিলেন, যাকে রাইসুল মুফাসসির বলা হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ ছিলেন রাইসুল মুফাসসির, জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাস বলে একটা তাফসীর আছে না নাই? ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
বদরের দিনে ঠিক পরের দিন বদরের যুদ্ধ হবে, রমজান মাস, 17 রমজান, কথা ঠিক আছে? বদর হবে, তার আগের রাতে ওই একটা ট্যানেল মানে করা হয়েছে, ওইটাকে বলে তাঁবু। তার মধ্যে আবু বকর হুজুর আছেন, আল্লাহ রসুল গেছেন, আবু বকর হুজুর বেরোচ্ছেন আর খালি শুধু দেখছেন রাসূলুল্লাহ নিজের কপালটা ওই মাটিতে ঠেকিয়ে দিয়ে শুধু কাঁদছে, শুধু কাঁদছে, শুধু কাঁদছে, শুধু কাঁদছে। আবার একবার করে সিজদা থেকে মাথা উঠাচ্ছে, দুটো হাত এইভাবে আল্লাহর কাছে তুলে দিচ্ছে, তুলে দিয়ে শুধু কেঁদে যাচ্ছে, আল্লাহ আমার এই 313টাকে জিতিয়ে দিন আপনি, জোরে বলুন। যারা বলে ইসলাম সন্ত্রাসীর ধর্ম, যারা বলে ইসলাম মার্ডার শিখিয়েছে, না না না, সন্ত্রাস কাকে বলে শুনুন। ইসলাম যদি মানুষকে মারত, ইসলাম যদি মার্ডার শিখাতো, ভাইরান 313 জন নিয়ে 1000-এর বিরুদ্ধে যেত না, এই রিস্কটা কোনোদিন নিত না। এই রিস্কটা নিতে হয়, এটা রিস্কি কাজ না ভাই, বহুত রিস্কি কাজ আছে, বহুত রিস্কি কাজ আছে ভাই, 313 জন 1000-এর বিরুদ্ধে যাওয়া। তাহলে ইসলাম যদি সত্যিকারের মানুষ মারবো এই নিয়ত যদি থাকতো, 313 জন নিয়ে কোনোদিন 1000-এর বিরুদ্ধে লড়াই করতো না, অন্তত পক্ষে 800 হওয়া দরকার ছিল। কথা বোঝা যাচ্ছে? আপনারা ওয়াজ শুনতে বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো এই ওয়াজ শুনতে?